বিনোদ, বিন্দুকে বলো একটু জিরে আর আদা বেটে দিতে। আজ বড়ি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। ও হ্যাঁ, তুমি আমাকে গোটা কতক ঝোলের আলু কেটে দাও, আর ভাজার জন্য একটু বেগুন কেটো। আচ্ছা পিসিমা। গোপাল, মা, দেখিস বাবা, হ্যাঁ। মাছগুলো যেন বড় বড় করে কাটবি। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। আর পিত্তিটা ফেলে দিস, আচ্ছা। যেহেতু করে ফেলিস না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের কি ব্যাপার বলো তো, আজকে এত ধুমধাম? বিনোদ, তুমি মহিনকে বলনি আজকে বিহারীকে নেমন্তন্ন করেছি যে? বিহারীকে নেমন্তন্ন হঠাৎ? কিন্তু মানে ওই আজকে তো আমি থাকতে পারবো না। মা, কেন? না, আমাকে আমাকে বাইরে যেতেই হবে। তাহলে খেয়ে যাস বাড়িতে, রান্নার বেশি দেরি হবে না। তা সম্ভব নয়, আমার বাইরে খাবার নেমন্তন্ন রয়েছে। পিসিমা, ওর যদি বাইরে নেমন্তন্ন থাকে তাহলে উনি যাক না। বিহারী ঠাকুরপো না হয় একলাই খাবেন। ও বাবা মহিন, শোন বাবা, আমি নিজে হাতে রান্না করছি আজকে, দুটি খেয়ে যা। খুব জরুরি নেমন্তন্ন মা, না গেলেই নয়। তাছাড়া বিহারীকে নেমন্তন্ন করার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন ছিল বোধ হয়। পিসিমা, তুমি কিছু চিন্তা করো না। দেখো, আজ মহিনবাবু কিছুতেই বাইরে নেমন্তন্ন খেতে যাবেন না। না বিনোদ, মহিনকে তুমি জানো না, ও একবার যা গো ধরে তার কিছুতেই ছাড়ে না। ঠিক আছে, দেখা যাক উনি বাইরে যান কিনা। বিহারীকে বিনোদিনী নেমন্তন্ন করেছে। কিন্তু কিন্তু আমি যদি বাইরে যাই তাহলে তাহলে তো ওদের মেলামেশার সুযোগ বেড়ে যাবে। তাতে আমার কি? কিন্তু আমি থাকবো না, ওরা হাসাহাসি করবে, গল্পগুজব করবে, মা তো দুপুরবেলা ঘুমোবে। ওরা যদি পরস্পরের আরো কাছাকাছি চলে আসে। না না না, আমার আমার আজকে কিছুতেই বাইরে যাওয়া চলবে না। না, হ্যাঁ, আজকে আমি বাড়িতেই থাকবো। মা, মা, কোথায় গেলে মা? তোমার পেটুক ছেলে হাজির। আসছি বাবা। মা, থাক বাবা থাক। কেমন আছো মা? ভালো আছি বাবা। এতদিন আসিসনি কেন বিহারী?
আমি রোজ তোর কথা মনে করতাম আর ভাবতাম এই বুঝি আমার বিহারি এলো, কিন্তু তোর তো দেখাইনি। আমি যদি রোজ রোজ আসতাম তাহলে কি এই বিহারীকে তুমি মনে করতে মা? মহিন্দা কোথায়? মহিনের যেন আজ কোথায় নেমন্তন্ন আছে, তার তো থাকার জোই নেই। সে কি? যাকে, আচ্ছা মা, তুমি ওই বড়ি দিয়ে পাকা পোনা রান্না করেছো তো? আমাকে তো খেতে বলেছো, আমি তো পেটুক ছেলে তোমার। আর তারপরে ওই যে ওই পটলের দোলমা। হ্যাঁ হ্যাঁ, তুই যা যা ভালোবাসিস সব সব রান্না করেছি আমি আর বিনোদ। মা, এই যে বিহারি, কেমন আছো? ও মা মহিন, তুই নেমন্তন্নে যাসনি? না, নিমন্ত্রণে না যাওয়াই আমি মনস্থ করলাম। যাকে ভালোই হয়েছে। বিনোদ, মহিনের ঘরেই ওদের জায়গা করে দাও, ওখানেই ওদের খেতে দেবো। আচ্ছা পিসিমা। যা, তোরা যা, ঘরে বস গিয়ে। এসো বিয়ে। কি বিহারী ঠাকুরপো, একেবারে যে চিনতেই পারছো না? সকলকে কি চেনা যায় বৌঠান? ওরে বাবা, না না বৌঠান, এই মাছের মুড়োটা আমাকে দিও না। মহিন্দা খেতে ভালোবাসে, মাছের মুড়োটা মহিন্দাকেই দাও। উনি ঘরের ছেলে, তুমি নিমন্ত্রিত অতিথি। বিন্দু, বিন্দু, দইয়ের হাঁড়িটা নিয়ে এসো তো। কি কি করছো কি বৌঠান? মহিন্দা দইয়ের শটটা খেতে ভালোবাসে, ওটা মহিন্দাকে দাও। তোমার মহিন্দাজি দেখছি সবকিছুর ভালোটাই ভালোবাসে। তুমি এবার থেকে কিছু পেতে শেখো, নইলে তো চিরকাল ঠকেই যাবে। তুমি খাবে না বৌঠান? না, আমার আজ একাদশী, তোমাদের খাইয়ে আমি স্নান করতে যাব। একাদশী করাও আছে, অনুষ্ঠানের ত্রুটিও নেই দেখছি। বিহারী ঠাকুরপো, তুমি যেন চলে যেও না, আমি স্নানটা সেরে আসি। তোমাদের কি কোনো বিবেচনা নেই? কাজ থাক, কর্ম থাক, ইচ্ছে থাক না থাক, তবু বসে থাকতে হবে। এত আদরের তো আমি কোনো কারণ দেখি না। বিহারী ঠাকুরপো, শোনো, তোমার মহিন্দার কথা শোনো। আদরের মানে আদরই, অভিধানে তার আর কোনো দ্বিতীয় মানে লেখা আছে নাকি? অবশ্য শিশুকাল থেকে অধিক আদরের মানে তুমি যতটা স্পষ্ট বোঝো ততটা বোধহয় আর কেউই বোঝে না। মহিন্দা, তোমার সাথে আমার একটা কথা আছে। মহিন্দা, আমাদের বন্ধুত্ব কি এখানেই শেষ হলো? মিটমাট হলে তোমার বিশেষ সুবিধে হতে পারে, কিন্তু আমি মিটমাট করার কোনো প্রয়োজন দেখি না। আর আমার ঘরের ভিতরে আমি কোনো বাইরের লোকও ঢোকাতে চাই না। অন্তঃপুরকে আমি অন্তঃপুরই রাখতে চাই।
মাসি মেসোমশাইয়ের কথা তোমার মনে পড়ে? আমি যখন বিধবা হয়েছি তখন আমার 11 বছর বয়স। তোর মেসোমশাইয়ের মূর্তিটা আমার কাছে খুব আবছায়া মনে পড়ে রে। তাহলে তুমি কার কথা ভাবো মাসি? আমার স্বামী এখন যার মধ্যে আছে আমি সেই ভগবানের কথাই ভাবি। তাতে তুমি সুখ পাও মাসি? আমার মনের কথা তুই বুঝবি কি করে? আমার মন জানে, আর আমি যার কথা ভাবি তিনি জানেন। কিন্তু আমি যার কথা মনে ভাবি তিনি কি আমার মনের কথা বোঝেন না, জানেন না? আমি চিঠি লিখতে পারি না বলে তিনি আমাকে চিঠি লেখাও ছেড়ে দিচ্ছেন। মাসি, আমার চোখের বালি যদি এখানে থাকতো না, দেখতে ও ঠিক আমার মনের ভাষাগুলো চিঠিতে ঠিক মতো লিখে দিত। মাসি, মাসি, তুমি যে বলো স্বামীকে সেবা করে স্ত্রীর ধর্ম, কিন্তু যে স্ত্রী মূর্খ, যার বুদ্ধি নেই, যে জানে না কিভাবে স্বামীর সেবা করতে হয়, সে কি করবে মাসি? বাচ্চা, আমিও তো মূর্খ, আমিও তো ভগবানের সেবা করছি। মাসি, তিনি তোমার মন বোঝেন, তাই তোমার সেবায় ভগবান খুশি হন। কিন্তু কিন্তু কোনো স্বামী যদি তার মূর্খ স্ত্রীর সেবায় খুশি না হন, তখন চুনি, সংসারে সকলকে খুশি করার শক্তি সকলের থাকে না রে। স্ত্রী যদি তার বিশ্বাস দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে স্বামীর সেবা করে, সংসারের কাজ করে যায়, স্বামী যদি সেটা তুচ্ছ মনে করে ফেলেও দেন, স্বয়ং জগদীশ্বর তা কুড়িয়ে নেন। চুনি, তুই এই সংসারে জগদীশ্বরের কর্ম করতে এসেছিস, এটা মনে রাখিস। তাহলে কোনোদিন কোনো কষ্ট তুই পাবি না। মাসি, কালী জ্যাঠামশাই আমাকে নিতে আসবেন, আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মাসি। চুনি, মা আমার সংসারের শোক, দুঃখ, অমঙ্গল থেকে তোকে রক্ষা করার শক্তি আমার নেই। শুধু একটা উপদেশ তোকে আমি দেব মা, সবসময় এটা মনে রাখবি, তুই যেন তোর ভক্তি আর বিশ্বাসে স্থির থাকিস, তোর ধর্ম যেন অটুট থাকে, তোর স্বামীর প্রতি ভক্তি যেন অটল থাকে। তুমি আমাকে তাহলে তাই আশীর্বাদ করো মাসি, আমি যেন তাই করতে পারি। পিসিমা, বালি কবে ফিরছে? কালকেই তো বৌমার ফেরার কথা আছে। মা, আমাকে কেন ডেকেছো তাড়াতাড়ি বলো, আমাকে বেরোতে হবে। ও শোন, বৌমা কালকে কাশি থেকে ফিরবে, এসে উঠবে ওর জ্যাঠামশাইয়ের বাড়িতে। তুই কালকে একবার গিয়ে ওকে নিয়ে আসিস। কালকে তো আমি না যেতে পারবো না, আমার কলেজে বিশেষ ডিউটি আছে। তুমি বরং ওই নায়েব কাকাকে পাঠিয়ে দাও না। ও তো ঠিক আছে, তুই বরং যাবার সময় একবার নায়েব মশাইকে খবর দিয়ে যাস, বলিস
কালকে শ্যামবাজার থেকে বৌমাকে যেন নিয়ে আসে। ঠিক আছে। পিসিমা, কাল তো বালি কাশি থেকে ফিরছে, তো তীর্থস্থান থেকে ফেরার পর নতুন শাড়ি, সিঁদুর, আলতা এগুলো সব আনিয়ে রাখতে হয়। সেগুলো কি তুমি আনিয়ে রেখেছো? হ্যাঁ, আমি সব আনিয়ে রেখেছি। আমি তো আলতা সিঁদুর ছোবো না, তাই বিন্দুকে বলেছি ও যেন চান টান করে তৈরি হয়ে থাকে। বৌমা এলে আলতা সিঁদুর দিয়ে এও স্ত্রী বরণ করে ওই ঘরে তুলবে। এতদিন বিদেশে ছিলে, একটু চিঠি লিখতে নেই বুঝি? তুমিও তো লেখোনি। আমি কেন লিখবো? তোমারই তো আগে লেখার কথা ছিল। তুমি তো জানো ভাই আমি ভালো চিঠি লিখতে পারি না। তাছাড়া তোমার মতো পণ্ডিতের কাছে চিঠি লিখতে আমার খুব লজ্জা করে। দিনরাত্রি সঙ্গ দিয়ে দিয়ে তুমি তোমার স্বামীটির অভ্যেস একদম খারাপ করে দিয়েছো। কিছুতে একা থাকতে পারে না, সব সময় কেউ না কেউ সঙ্গে চাই। সেই জন্যই তো তোমার ওপর ভার দিয়ে গেছিলাম। কিভাবে সঙ্গ দিতে হয় আমার চাইতে তো তুমিই ভালো জানো। দিনের বেলা কোনো রকমে কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত হতো, কিন্তু সন্ধেবেলা বাবা, সন্ধেবেলা আর ছাড়াছাড়ি নেই। সেই গল্প করতে হবে, তাকে বই পড়ে শোনাতে হবে, আবদারের আর শেষ নেই। কেমন জব্দ, হ্যাঁ? লোকের মন ভোলাতে তখন তুমি পারো, তখন লোকই বা ছাড়বে কেন? তা কি কি বই পড়ে শোনাতে? এই কপালকুণ্ডলা, আনন্দমঠ, এইসব। ভাই বালি, তুই একটু সাবধানে থাকিস। ঠাকুরপো যেরকম বাড়াবাড়ি করেন, এক একবার তো আবার সন্দেহ হয়। বুঝি বা আমি বশ করবার বিদ্যে জানি।